This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা ভোট গণনা। অরুণাচল প্রদেশে 18 আসনে এগিয়ে বিজেপি, এনপিপি এগিয়ে একটি আসনে, সিকিমে একটি আসনে এগিয়ে এনডিএফ, একটি আসনে এগিয়ে বিজেপি, সিকিমে 4 আসনে এগিয়ে এসকেএম। ভোটের বাংলায় ফের রক্তারক্তি। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল। মৃত বিজেপি কর্মীর নাম হাফিজুল শেখ। অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে 2টি গুলি করে হাফিজুলকে, তারপর নৃশংসভাবে মাথা কেটে দেওয়া হয়। লোকসভা নির্বাচনের আগে হাফিজুলের নেতৃত্বে এলাকার সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। ঠিক সেই কারণেই তৃণমূল খুন করেছে তাদের দলের কর্মীকে অভিযোগ জানাচ্ছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। হাফিজুলের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেছে তার পরিবার। কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেবের সঙ্গে, বিস্তারিত জানবো তার কাছ থেকে। যে মহাদেব, ভোটের ঠিক শেষ ল্যাপে এসে মৃত্যু দেখতে হলো আমাদের। একদমই, দেখো এটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচনের আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে এই হাফিজুল শেখ সহ বেশ কয়েকজন তারা কিন্তু বিজেপিতে যোগদান করে, এমনটাই কিন্তু লক্ষ্য করা যায়। এরপরে কিন্তু যেটা অভিযোগ উঠছে যে গতকাল রাত্রে তাকে নৃশংসভাবে খুন করা হয়, অর্থাৎ প্রথমে তাকে গুলি করা হয়, তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটি পুরোপুরি রাজনৈতিক কারণে খুন করা হয়েছে, কারণ সে বিজেপির হয়ে এই নির্বাচনে কাজ করেছিল এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সে বিজেপির হয়ে সংগঠন যথেষ্ট শক্তিশালী করেছিল এবং এই লোকসভা কেন্দ্রে শক্তিশালী করার কারণে বিজেপির ফলাফল ভালো করবে এই আশাতেই আগেই তাকে খুন করা হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে। যদিও শাসক দলের বিরুদ্ধে অভিযোগ থাকলেও এখনো শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে যেভাবে তাকে 2টি গুলি করা হয় এবং নৃশংসভাবে খুন করা হয়, সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বেশ, ধন্যবাদ মহাদেব। মর্মান্তিক খবর। সেই মেরিয়েছে আমার স্বামীকে গো, পুলিশে কে বলি দিবা আমার ছেলেদের এতটুকুনি ছেলে গো, কি অন্যায় করিল আমার স্বামী পুলিশদের গো। পচা চাঁদপুরে আমার জামাইকে সবাই দোষ মনে করে মেরিয়েছে গো। থানায় টাকা খাইয়েছে, এক গুজকে থানায় টাকা দিয়েছে কাশেম আরো 2বার মারতে গিয়েছিল, আমার জামাইকে মারতে পারেনি। ও বললো আর আমাকে মারবি না গো, কাশেম চলে গিয়েছে ফারাকে। বড় বাবু নিজে থেকে মার্ডার করেছে, বড় বাবু এসে বলেছে যে তোমরা এখান থেকে সরে যাও, মার্ডার হবে, তাহলে হাফিজুলকে মার্ডার হবে, এই কথাটা বলছে। বড় বাবু নিজের পোশাক খুলে দিয়েছে, আমার পোশাক পরে গিয়ে মার্ডার করে আসো হাফিজুলকে। এটা কোন আইনে চলে? বড় বাবুর বিচার চাই, বড় বাবু তো হাফিজুলের সামনে হয়ে যাবে। আজকে এই যে মার্ডার হতে হলো, এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে, কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হতে হলো। এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাকি ড্রেস পরে এসছে এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গটগট করে এখান দিয়ে হেঁটে চলে গেছে। কি সাহস হতে পারে তাদের? আমরা এর প্রতিবাদ চাই। এর যারা এই খুনের সঙ্গে সম্পর্ক আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নজর রাখবো একটা গুরুত্বপূর্ণ আপডেটে। দেশের বিমান যাত্রীদের জন্য সুখবর, 6% কমল এভিয়েশন ফুয়েলের দাম। কমতে পারে বিমানের টিকিটের দামও। শেষ দফার ভোট মিটতেই অশান্তি টালিগঞ্জে। বন্দুকের বাট দিয়ে হামলার অভিযোগ, আহত 2 বিজেপি কর্মী। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা বন্দুকের বাট দিয়ে তাদের এক কর্মীর মাথায় আঘাত করে, আরেক কর্মীকে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ভোট দিতে গেছিলাম আমরা, আমাদের তো 25 পার্টে ভোট, মেশিনটা খারাপ হয়ে যেতে আমরা এই রোদ্দুরের লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা এ ফুটে দাঁড়িয়েছিলাম। কাউন্সিলর এসে এই ফট এখান দিয়ে যা, এখানে দাঁড়িয়ে আছিস কেন,
ওদের বার করুন বলে পুলিশকে ফোন করে দিয়েছে। আমার ছোট বাচ্চা, ছোট, আমি সবে এই মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হয়েছে। ছেলেটার চোখের পাশে এমনভাবে বন্দুকের বাড় দিয়ে মেরেছে, পুরো ফেটে গেছে, মাথায় যন্ত্রণা করছে, মাথায় মেরেছে। নজর রাখবো একটা গুরুত্বপূর্ণ আপডেটে। স্নাতক স্তরে কলেজের ভর্তি প্রক্রিয়ায় আমূল বদল আনছে রাজ্য। আলাদা করে প্রতি কলেজের জন্য করতে হবে না ফর্ম ফিল আপ। কেন্দ্রীয়ভাবে ভর্তির জন্য চালু করা হবে পোর্টাল। সপ্তম দফার ভোট সেটা শেষ হতে না হতেই নৈহাটিতে বোমাবাজির ছবি ধরা পড়ল। তৃণমূলের কার্যালয়ের সামনে বোমাবাজির অভিযোগ উঠল। সিসিটিভি ফুটেজে তৃণমূলের কার্যালয়ের সামনে বোমা ফাটতে দেখা যায়। বিরোধী দলকে নিশানা নৈহাটির 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকারের। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।